আরে আপনি চলে এসেছেন, তার মানে আপনার স্যারের সাথে কথা হয়ে গেছে, আমাদের চাকরিটা কনফার্ম তো? কথা হয়ে গেছে। আর আমি আপনাদেরকে এটাই বলতে এসেছি যে এই পোস্টের জন্য সিলেক্ট হয়েছে মিস মেঘা, আর আপনারা রিজেক্ট হয়ে গেছেন। কি বলছেন কি আপনি? ও কি করে চাকরিটা পায়? আমরা তো টাকাটা দিয়েছি, আমাদের তো চাকরিটা পাওয়ার কথা। আসলে এই কোম্পানির একটা নিয়ম আছে, এই কোম্পানিতে তারাই চাকরি পায় যারা সত্যিকারেরই সৎ, আর আপনারা দুজনেই অসৎ, সুযোগ সন্ধানী। আর মিস মেঘা, উনি সত্যিকারের একজন সৎ মানুষ। আপনি যখন আমাদের কাছে দিতেই চান না, তাহলে আমাদের কাছে কতগুলো টাকা নিলেন কেন? আপনি তো আমাদের সাথে ফ্রড করেছেন। আমাদের টাকাটা ফেরত দিন, আমরা আবার নিজেদের যোগ্যতা ইন্টারভিউ দেবো। ইন্টারভিউ? গত আধ ঘন্টা ধরে তো আপনাদের ইন্টারভিউ চলছিল। আল্লাহকে ভয় করেন না, এখন যদি এটা নাচ গানের ভিডিও হতো তাহলে তো অনেক লাইক সাবস্ক্রাইব করতেন। আমি তো মহান আল্লাহ তাআলাকে ভালোবাসি, এই জন্য লাইক সাবস্ক্রাইব করে দিছি। আমি জানি আমার মতো অনেক মানুষ আল্লাহ তাআলাকে ভালোবাসে, এই জন্য সবাই লাইক সাবস্ক্রাইব করে দিছে। এক মিনিট, ইন্টারভিউ চলছিল মানে? আমরা তো এখানে বসেই আছি। এই শুনুন, আপনি বরং আমাদেরকে বসের সাথে কথা বলিয়ে দিন। আমি এই কোম্পানির ওনার রাহুল মিত্র। আসলে আমি এভাবেই মাঝে মধ্যে ছদ্মবেশে পরীক্ষা নিয়ে থাকি। আমি এটা দেখতে চেয়েছিলাম যে আপনারা তিনজনের লোভের মুখে পড়েও কে নিজের সততা বজায় রাখেন। কি? আপনি এই কোম্পানির বস? হ্যাঁ, আমি এই কোম্পানির বস। আপনারা ভেবেছিলেন টাকা দিয়ে খুব সহজেই চেয়ারগুলোকে দখল করে নেবেন। মানুষ যখন লোভের মুখে পড়ে না, তখন তারা তাদের হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলে। আর আমাদের এই কোম্পানিতে কোনো বেঈমান মানুষদের জায়গা নেই। আপনারা এখন আসতে পারেন। আর মিস মেঘা, অনেক অনেক অভিনন্দন, আপনি আমাদের অফিসে জয়েন করছেন। স্যার, আপনি আমাদের একবার ইন্টারভিউ নিয়ে দেখুন, আমাদের অনেক এক্সপিরিয়েন্স আছে, আমরা ওর থেকেও ভালো কাজ করতে পারবো। হ্যাঁ স্যার, আপনি আমাদের ট্যালেন্টটা একবার যাচাই করে দেখুন। দেখুন, আমি তো আপনাদেরকে বললাম যে আপনাদের ইন্টারভিউ হয়ে গেছে। আর একটা কথা, যারা নিজেদের যোগ্যতার উপর ভরসা না রাখে না, তারাই এরকম ভাবে সুযোগ খোঁজে। আপনাদের নিজেদের কোনো যোগ্যতা নেই, আর তাই জন্যই আপনারা টাকাকে মাঝে নিয়ে এসেছেন। আপনারা এখন যেতে পারেন। আর মেঘা, সত্যি আপনি এখনকার দিনেও অনেক সৎ। সততা ধরে রাখা খুব কঠিন, কিন্তু তার ফল সবসময় মিষ্টি হয়। ধন্যবাদ স্যার, আর আমি আপনাকে কথা দিচ্ছি, আপনার এই বিশ্বাসের মর্যাদা আমি সর্বদা ধরে রাখবো।